নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্যালকনিতে যত পুঁইশাক গাছ আছে সমস্ত পুঁইশাক গাছগুলো একটু দেখাবো। আর আজকে আমি পুঁইশাক গাছ থেকে একটু হারভেস্টিং করব, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই গাছগুলোতে যে সারটি আমি ব্যবহার করি সেটা একদম সম্পূর্ণরূপে জৈব এবং 100% অর্গানিক, এবং আমি কোনো রকম পয়সা না খরচা করে আমরা সেটা রান্নাঘর থেকে পেয়ে যাই। এবং তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ক্যালসিয়াম, প্রচুর গুণাগুণ রয়েছে গাছের গ্রোথ বৃদ্ধি করতে এবং গাছের পাতা সবুজ হতে এবং গাছ সুস্থভাবে রাখতে এই সারটি খুব কাজ দেয়। আর এই আজকে পুঁইশাক থেকে আমি যে পকোড়া বানাবো সেটাও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন, তাহলে আপনারা পুরোটা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেখুন আমার এই পুঁইশাক গাছটা একদম একটা গাছের ডাল থেকে কিন্তু আমি এটা করেছি, পুঁইশাকের ডাল থেকে। তাতে দেখুন কত সুস্থভাবে দেখুন পাতাগুলো বড় হয়ে বেড়ে উঠেছে, কোনো রকম কিন্তু এই গাছটায় প্রবলেম নেই। আর এখানেও দেখুন কতগুলো পুঁইশাক গাছ রয়েছে। তো এই গাছ কটা খুব একটা সুস্থভাবে বেড়ে উঠছে না, এই গাছগুলো খুব বার নেই, আর নিচের পাতাগুলো কিন্তু খুব বড় বড় হয়ে গেছে। তো আজকে আমি এই গাছের নিচের পাতাগুলো একটু কেটে দিচ্ছি, আর একটু এই গাছটাকে আমি একটু হারভেস্টিং করছি, কারণ বেশ বড় হয়ে গেছে। আর গাছের পাতাগুলোকে একটু কেটে নিলে কি হবে, গাছটা এবার সুস্থভাবে বেড়ে উঠবে। কিন্তু এখানে যে তিনটে গাছ রয়েছে, এই গাছ তিনটে খুব একটা ভালোভাবে বেড়ে উঠছে না। তো তাই জন্য আমি আজকে এই গাছের উপরের দিকে ডালটা একটু কেটে দিচ্ছি, ফলে কি হবে, চারপাশ থেকে এবার গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। আর নিচের যে বড় বড় পাতাগুলো রয়েছে সেগুলো আমি আজকে কেটে নিচ্ছি, সেগুলো দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কি সুন্দর পুঁই পাতার পকোড়া তৈরি করা যায়। তো আমি গাছটা দেখুন কেটে নিচ্ছি, মনে হচ্ছে এই গাছের গোড়াতে কোনো রকম প্রবলেম হয়েছে, তাই আজকে আমি এখানে কোনো রকম খাবার দেব না, শুধুমাত্র গাছের পাতাগুলো কেটে নিয়ে একটু গাছটাকে হারভেস্টিং করে নিলাম। দেখুন গাছের গোড়াতে একটু পোকার মতন একটু হয়েছে, একটু ছোট 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 অজস্র পিঁপড়ে হয়েছে, দেখুন কালো কালো পিঁপড়ে অজস্র হয়েছে। তো আজকে আমি এখানে কোনো রকম খাবার দেব না, এভাবেই আমি একটু গাছটাকে একটু হালকা করে, মাটিটাকে হালকা করে একটু রেখে দিচ্ছি। আর এই দিকে দেখুন কতগুলো পুঁইশাক হয়েছে। এই পুঁইশাক গাছগুলো থেকে কিন্তু এর আগেও আমি কয়েকবার হারভেস্টিং করেছি। তো তার জন্য দেখুন সাইড থেকে ছোট ছোট অনেক ডালপাল্লা বেরোচ্ছে, এবং এখানে যতগুলো পুঁইশাক গাছ রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুস্থভাবে বেড়ে উঠছে দেখুন, এবং গাছের ডগাগুলো দেখুন কত মোটা মোটা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বেড়ে উঠছে। আর এখানে যে খাবারটা দিই সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো, ওই খাবারটি কিন্তু আমি এই পুঁই গাছগুলোতে ব্যবহার করে থাকি, তাতেই কিন্তু এই গাছগুলো দেখুন কত সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠেছে। কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু আমি এগুলোতে দিই না। দেখুন আজকে অনেকগুলো পাতাই আমি তুলে নিয়েছি, অনেকটা দেখুন আজকে পুঁইশাক হয়ে গেছে। তো এই পুঁই পাতা দিয়ে খুব সুন্দর কিন্তু পকোড়া তৈরি করা যায়, যা কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। নিজের হাতে লাগানো পুঁই শাক এর টেস্টটাই কিন্তু একদম আলাদা হয়ে থাকে। এইবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি গাছের সার ব্যবহার করি। গাছে যখন আমি সার ব্যবহার করি সবসময় গোড়ার থেকে একটু সাইডে করে দিয়ে থাকি, সেই জন্য আমি দেখুন গোড়ার সাইডে একটু সরু নালির মতন করে নিচ্ছি। আর আমার যে এই বাগানে পুঁই শাকগুলো হয়েছে বা যে কোনো গাছ, আমি কিন্তু সব সময় একদম অর্গানিকভাবেই কাজ করে থাকি, কোনো রকম রাসায়নিক সার কিন্তু এখানে দেওয়া হয় না, ফলে এই শাকগুলোর টেস্টই একদম আলাদা হয়। যেটা বাজারের শাকগুলোতে যেরকম টেস্ট, তার থেকে কিন্তু আমরা বাড়িতে যখন এইভাবে অর্গানিকভাবে করে থাকি তার টেস্ট কিন্তু একদম আলাদা হয়। আর এইটা হচ্ছে কি সেই সার, সেটা হচ্ছে কি ভাতের ফ্যান, এটা কিন্তু আমি 2 দিন ধরে পচিয়ে রেখেছি। এই ভাতের ফ্যানটা আমি এই শাক গাছগুলোতে সব সময় ব্যবহার করে থাকি। তো সেটা আমি মগে একটু জল নিয়ে নিয়েছিলাম আগে, তার সাথে এই ভাতের ফ্যানটা মিশিয়ে নিয়েছি। এইবার দেখুন এই যে নালিটা করে রেখেছি, এই নালির উপরে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর জলটা টেনে নিচ্ছে। এই ভাতের ফ্যানের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন,
ক্যালসিয়াম, যা গাছের পাতা সবুজ করতে, সুস্থ রাখতে খুব ভালোভাবে কিন্তু কাজ করে। এটা আমি একটু দেখুন গোড়ার থেকে অনেকটা দূরে দিয়েছি, ফলে গাছের গোড়ারও কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। কিছু ভাতও রয়েছে, সেই ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। এটা খুব ভালো একটা সার, যে কোনো গাছেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যখন ব্যবহার করব সবসময় গাছের গোড়ার থেকে একটু দূরে করে দিতে হবে। আগামী 15 দিন অন্তর অন্তর এই তরল জৈব সারটি ব্যবহার করলে আর কোনো রকম সারের দরকার নেই। এবার আমি দেখাচ্ছি পকোড়া তৈরি করা। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি নুন আর কালো জিরে। এইবার আমি পুঁই পাতাগুলোকে একটু ফোল্ড করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ছোট ছোট করে ফোল্ড করে আমি বেসনের ব্যাটারটার মধ্যে একটু ডুবিয়ে রাখছি। প্রত্যেকটা পাতাকে একটু আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই পুঁই পাতার পকোড়া তৈরি করা যায়। এরবার আমি কড়াইটাকে একটু গরম করে নিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি একটু সাদা তেল। সাদা তেলেই ভাজাভুজি করলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এইবার আমি পুঁই পাতাগুলো ব্যাটারের ভেতরে যে চোবানো ছিল সেটাকে আস্তে আস্তে আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু পুঁই পাতার পকোড়া আমি কিন্তু মাঝে মধ্যেই করে থাকি। আর ব্যালকনি বাগান থেকে পুঁই পাতা তুলে সেই পকোড়া খাওয়ার টেস্টটাই কিন্তু একদম আলাদা হয়। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার মুড়ির সাথেও খেতে পারেন। আজকে আমি অবশ্য মুড়ির সাথেই খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।